ধন্যবাদ সকল বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা কেমন হতে পারে। তো আমি ভিডিও বড় করব না, আপনারা তো দেখেন আমার ভিডিওগুলি, আমি ভিডিও বেশি বড় করি না। আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাবে। আলোচনা চলে যাওয়ার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আরেকটি অনুরোধ করব, ভিডিওকে স্কিপ করে টেনে টুনে দেখবেন না। যদি স্কিপ করে টেনে টুনে দেখেন, ভিডিওর মূল আলোচনায় মাঝে হয়তো আমি কোনো কথা বলেছি আপনি শোনেন না, ভুল শুনে গেছেন, কারণ টেনে দেখছেন সঠিক মতন দেখতে ভুল শুনতে পারেন না কথাগুলা। তাই ভুলভাবে যদি শুনে আপনি কোনো ঔষধ প্রয়োগ করেন, ভুলভাবে প্রয়োগ করলে আপনার ঔষধ কোনো কাজে আসবে না। তাই ভিডিওটি টেনে টুনে স্কিপ করে যাবেন না, পরিপূর্ণ ভিডিও দেখে আপনি ঔষধ প্রয়োগ করবেন, 100% আপনি নিজে হাতে নিজে ফল পাবেন। এগুলি গুরুমুখী বিদ্যা, এগুলো কোনো মিথ্যা হয় না, এগুলি 1000বার প্রমাণিত। হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ঘাও হয় বিভিন্ন কারণে ঘাও হয়। অনেক জায়গায় দেখা গেছে কেটে গেছে, সেই কাটা জায়গাটা আপনার আস্তে 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 কোনো কারণে ঘাও হিসেবে পরিণত হয়ে গেল, ঘাও হয়ে গেল। অনেক সময় দেখা গেছে আপনার শরীরে একটা ফোড়া হয়েছে, ফোড়ার অংশটা আস্তে আস্তে কোনো কারণবশত একটা ঘাও পরিণত হয়ে গেল। আবার দেখা গেছে কোনো সময় আপনার শরীরে কোথাও কোনো আগুনের কোনো কিছু তেল বা কোনো কিছু পড়ে গেছে, একটা ঘায়ে পরিণত হয়ে ঘাও হিসেবে পরিণত হয়ে গেল। এরকম বিভিন্ন প্রকার ঘাও শরীরে হইতে পারে, সেটা কাটা ঘা হইতে পারে, পোড়া ঘা হইতে পারে, নালি ঘা হইতে পারে, যে কোনো ঘাও হোক। এই ঘাও কিতে, এই ঘাও থেকে মুক্তি পাবেন সেই বিষয়ে আমি বলবো, আজকে আলোচনা করব। এই যে প্রকারের ঘাও আপনার শরীরে হোক না কেন, সেটা যে কোনো ঘাও হোক, সেই ঘাও থেকে মুক্তি পেতে হলে সর্বপ্রথম আপনার প্রয়োজন আঠালিয়া গাছ। আঠালিয়া গাছ আপনি যদি না চিনেন, আপনি আঠালিয়া গাছ, আমার গ্রামের ভাষা আমি বললাম আঠালিয়া গাছ, এই আঠালিয়া গাছ আপনার চিনতে হবে। আপনি আঠালিয়া গাছ লিখে গুগলে সার্চ করলে অবশ্যই আপনি পেয়ে যাবেন, যেটা দেখতে কেমন, ওইখান থেকে চিনে নেবেন। তো এই আঠালিয়া গাছ নেবেন, আঠালিয়া গাছের মূল নেবেন আপনি, আঠালিয়া গাছের মূল। এই আঠালিয়া গাছের মূল আপনার নিয়ে সুন্দর করে শিল পাটায় এটা সুন্দর করে থেতো করে ওটাকে বেটে পেস্ট তৈরি করে নেবেন, সুন্দর করে ওটাকে বেটে পেস্ট তৈরি করে নেবেন। তো এই পেস্ট, যে পেস্টটা আপনি শিলপাটায় বেটে তৈরি করে নিলেন, তো দেখা গেছে আপনি বাড়তে না পারেন, সুন্দর করে ঘষবেন ওটাকে, সুন্দর করে দেন শিলপাটা এরকম আছে, এটাকে ঘষে ওটাতে ঘষে আপনি পেস্টটা বের করে নেবেন মূলের থেকে। মূলটাকে ঘষবেন এভাবে, মূলটাকে ঘষলে আপনি ওটা পেস্ট তৈরি বেড়ে আসবে। সেই পেস্ট যেটা হবে, সেই পেস্ট আপনি রোজ 2 বার ওই ঘাওতে লাগাবেন। সুন্দর করে লাগানোর আগে সুন্দর করে কুসুম গরম পানি দিয়ে আপনি ধুয়ে নেবেন। ধুয়ে আপনি রোজ 2 বার লাগাবেন। 2 বার লাগালেই আপনি দেখা যাচ্ছে এই রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনার এই সমস্যাগুলি থাকবে না। তো বন্ধুরা, ভিডিও বর্ণনা করে আজকে মতো ভিডিও তো এখানে শেষ করব। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগে আগ পর্যন্ত ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।